জয় শ্রী রাধে। আগামী 13ই ভাদ্র 1428, 30শে আগস্ট 2021 শুভ জন্মাষ্টমী। আজকের প্রসঙ্গ জন্মাষ্টমীকে উপলক্ষ করি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম আবির্ভাব গোলকধামে। বৈকুণ্ঠের 50 যোজন উপরে হচ্ছে গোলক। যদি বলা হয় শ্রীকৃষ্ণকে ভগবান কেন বলা হলো? ভগবান মানে নিত্য, শ্রীকৃষ্ণ নিত্য, তার লীলাও নিত্য। লীলা রসের আস্বাদনের জন্য তিনি ব্রজপুরে বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন বটে, তার মানে শ্রীকৃষ্ণ আগে ছিলেন না এটাও বলা যাবে না, এখনো নেই এটাও বলা যাবে না। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। এর জন্য দরকার গুরুনিষ্ঠা এবং ভজন। শ্রীকৃষ্ণ হলেন ভগবান। ভগবান কাকে বলে? ভগ শব্দের সঙ্গে মতুপ অথবা বতুপ প্রত্যয়যুক্ত হয়ে ভগবৎ, যার প্রথম আর এক বচনে ভগবান। ভগ শব্দের অর্থ করলেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যশ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতি স্মৃত। ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী, বৈরাগ্য যার মধ্যে সমগ্র প্রকারে রয়েছে, এই 6টা গুণ সমগ্র প্রকারে একমাত্র ভগবানের মধ্যেই থাকে। আর সেই ভগবান হলেন শ্রীকৃষ্ণ। বলে শ্রীকৃষ্ণ যে ভগবান প্রমাণ কোথায়? বলে অনেক আছে। সব থেকে বড় প্রমাণ গীতায়। অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ উপদেশামৃত শ্রবণ করাচ্ছেন, সেখানে কি লেখা আছে? ভগবানু বাচ, ভগবানু বাচ, অর্থাৎ ভগবান উবাচ। কে বলছেন? শ্রীকৃষ্ণ। কিন্তু গীতায় কি বলা হচ্ছে? ভগবান বলছেন। তার মানে শ্রীকৃষ্ণই ভগবান, ভগবানই শ্রীকৃষ্ণ। সদ গোসাইপাদ বললেন এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কেউ যদি শ্রীকৃষ্ণের অংশ কলা হয়, স্বয়মেব, স্বয়ং ভগবান কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ। তবে সুত গোসাই পাইয়া মনি বড় ভয়, যার যে স্থান তাহা করিলা নির্ণয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোসাইপাদ বলছেন। প্রথমে অবতারগণের সঙ্গে তুলনা করলেন শ্রীকৃষ্ণের। পরশুরাম অবতার, রাম অবতার। পরে বলছেন না, শ্রীকৃষ্ণ শুধু অবতার নন, অবতারী। যার থেকে সমস্ত অবতারগণ অবতরণ করেন তাকে অবতারী বলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। এই স্বয়ং ভগবান দুজনাকে বলতে শুনি, এক শ্রীকৃষ্ণকে আর একজন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান। তাহার পদার বৃন্দে অনন্ত কোটি প্রণাম।
চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলেছেন। অন্যান্য ভগবান, মহাদেবকে ভগবান বলা হয়, নারদ মুনিকেও ভগবান শব্দটি বলা হয়েছে, ব্রহ্মাকেও ভগবান বলা হয়। অন্যান্য ভগবান যদি 4 আনা 8 আনার ভগবান হন, তাহলে 16 কলায় পরিপূর্ণ ভগবান হলেন শ্রীকৃষ্ণ। তিনিই সর্বশ্রেষ্ঠ, তার উপরে কেউ নয়, কেউ হতে পারে না। এটা আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন গীতাতে, মত্তঃ পরতরং কিঞ্চিদস্তি ধনঞ্জয়। মত্তঃ মানে আমার থেকে, পরতরং শ্রেষ্ঠ তত্ত্ব, কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, কিঞ্চিত মাত্র কেউ নাই, আমার উপরে কেউ নেই, আমি সবার। ভগবান শ্রীকৃষ্ণের থেকে সবার সৃষ্টি, তাই শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রথম আবির্ভাব আমরা জানি, সৃষ্টির প্রারম্ভে শ্রীধাম গোলকে, নিত্যধাম গোলকে এক নীল রঙের জ্যোতিপুঞ্জ দেখা গেল। সেই নীল জ্যোতি আস্তে আস্তে একটা আকার ধারণ করল। এই সেই আকারটাই হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তার মনে হলো আমি বড় একা, আমার আরো চাই, আমি বহুবল্লভা হব। একো মেব বহু শ্যাম প্রজায়েম, আমি একা বহু হব। ইচ্ছাময়ের ইচ্ছা মাত্রই যোগমায়া দেবী রাসলীলার রচনা করলেন। রঙ্গমঞ্চ তৈরি হলো, অনুকূল পরিবেশ তৈরি হলো। ভগবানের ইচ্ছাতে চতুর্ভুজ নারায়ণ, ব্রহ্মা, ধর্মরাজ, দুর্গা, লক্ষ্মী সকলেই আবির্ভূত হলেন সেই রঙ্গমঞ্চে। সেই রাসলীলা মঞ্চে, রঙ্গমঞ্চে যারা প্রভুর ইচ্ছাতে আবির্ভূতা হয়েছেন, তারা অপলক নয়নে তাকিয়ে দেখছেন এ কি কাণ্ড। প্রভুকে কেমন যেন চঞ্চল চঞ্চল মনে হচ্ছে। ব্যাপারটা কি? প্রভু কার জন্য অপেক্ষা করছে? আমরা তো সবাই আছি, তার কেন এরকম অস্থিরতা? হঠাৎ করে সবাই বুঝতে পারলেন, দেখতে পেলেন প্রভুর বাম অঙ্গ কাঁপছে। সঙ্গে সঙ্গে প্রভুর বাম অঙ্গ থেকে এক পরমা সুন্দরী অপরূপা কন্যা, সর্বসৌন্দর্যময়ী আবির্ভূতা হলেন, যার বয়স 14 বৎসর, পক্ক বিম্বাধরের মতন ওষ্ঠ, মুক্তার মতো দাঁত, হেমকান্তি গায়ের বর্ণ, তপ্ত স্বর্ণপ্রভাং রাধাং সর্বালঙ্কার ভূষিতাম নীলবস্ত্রং পরিধানং ভজে বৃন্দাবনেশ্বরী।
আমরা বুঝতেই পাচ্ছি কার কথা বলা হলো। তিনি আর অন্য কেউ নন, সর্বারাধ্যা শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণের বিলাস মূর্তি। একই ঈশ্বর লীলারসকে পুষ্ট করার জন্য নিজেই দুভাগে বিভক্ত হলেন, সেব্য সেবিকা, আরাধ্য আরাধিকা। কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলসয়ে রস আস্বাদন করি। দুজনে একই তো। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। দুর্ভাগ্যের বিষয়, আমরা রাধা কৃষ্ণের মধ্যে ভেদাভেদ করি। এমনও শুনতে পাওয়া যায় অনেকে আজও শ্রীমতী রাধারানীর চরণে তুলসী দেন না। কিন্তু কেন? শ্রীল রূপ গোস্বামীপাদ আদি সবাই প্রমাণ তুলেছেন। অত কঠিনতায় যাওয়ার দরকার নেই। একটা কথা বলো তো, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। তাহলে রাধা কৃষ্ণের মধ্যে যদি ভেদ না থাকে, আমি যদি গোবিন্দের চরণে তুলসী দিই, তাহলে আমার শ্রীমতী রাধারানীর চরণে তুলসী দিতে দোষটা কোথায়? যার যেই ভাব সেই সে উত্তম, সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে আমি বা আমাদের পরম্পরায় কিন্তু শ্রীমতী রাধারানীর চরণে তুলসী দেওয়া হয়, মহাপ্রভুর চরণেও তুলসী দেওয়া হয়। কেন দেওয়া হবে না? চৈতন্য ভাগবত আস্বাদন করে দেখো, সেখানে পরিষ্কার বলা আছে ভক্তগণ মহাপ্রভুর চরণে তুলসী দিচ্ছেন। কেনই বা দেবেন না? আমরা জানি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌর। নন্দের নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তাহলে শ্রীকৃষ্ণ যদি নিমাই হবেন, কানাই যদি নিমাই হবেন, তাহলে কৃষ্ণের চরণে তুলসী দেওয়া হলে তাহলে মহাপ্রভুর চরণে তুলসী দিতে আপত্তি কোথায়? আবার নিতাই চরণে তুলসী দেওয়া যায়, কারণ অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ রায়। মহাপ্রভু আর নিতাই চাঁদ কি ভেদ আছে? অতএব মহাপ্রভুর চরণে তুলসী দেওয়া গেলে নিতাই চরণে তুলসী দেওয়া যায়। আর অদ্বৈত প্রভুর চরণে তুলসী দেওয়ার কথা বলা আছে। তিন তত্ত্ব এক তত্ত্ব, মহাপ্রভু, নিতাই চাঁদ, অদ্বৈত প্রভু। গদাধর শ্রীবাস ভক্ত তত্ত্ব, এদের চরণে তুলসী দেওয়া যায় না। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে যাবতীয় পুরুষবর্গ মানে দেবতাদের সৃষ্টি হলো আদ্যাশক্তি। শাস্ত্রে রাধারানীকে আদ্যাশক্তি বলা হয়েছে। আদ্যাশক্তি শ্রীমতী রাধারানীর থেকে সমস্ত দেবীগণের সৃষ্টি হয়েছে। দুর্গা বলো, সরস্বতী বলো, মহালক্ষ্মী বলো, সবাই সৃষ্টি হয়েছেন শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাসলীলাতে যখন প্রভু রাস করবেন প্রিয়াকে নিয়ে, সেখানে চন্দ্র সূর্য কোথায়? আলো কোথায়? আলোর তো দরকার হয়। তখন বলছেন, প্রাণ গোবিন্দের অঙ্গ থেকে কোটি সূর্য সম তেজ বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে। আর রাধারানীর অঙ্গ থেকে কোটি চন্দ্র সম জ্যোতির লালিত্য ও মাধুর্য নির্গত হয়ে চন্দ্র সূর্যের যেমন ভূমিকা, দিনের বেলা সূর্য উঠলে যেমন আলো হয়, রাত্রিবেলায় চন্দ্রের কিরণে যেমন আলো হয়, তদ্রূপ ওই চন্দ্র সূর্যের ভূমিকা রাধা গোবিন্দের অঙ্গ থেকে, রাধারানীর অঙ্গ থেকে চন্দ্রের জ্যোতি, কৃষ্ণের অঙ্গ থেকে সূর্যের জ্যোতি বেরিয়ে
ওই রাসস্থলীকে অন্ধকার দূর করলেন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, ভগবান কেন মর্তে এলেন? আরেকটা কথা বলে রাখি, নিত্য গোলকধামে একটাই কাল, বর্তমান কাল। তাহলে তিনি কেন মর্তে আসলেন? উত্তরে শ্রীমতী রাধারানী বলছেন, মর্তের জীবগণকে, মর্তের মানুষ কত দুঃখী, তারা কত কষ্টে রয়েছে। আজও মানুষ দুঃখী, কষ্টে রয়েছে। কেন জানো? একটাই কারণ, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। মানুষ বর্তমানে সব কিছু পাচ্ছে, বাড়ি পাচ্ছে, গাড়ি পাচ্ছে, সোনা দানা অলংকার কিনা পাচ্ছে, আত্মীয় স্বজনের দিনের পর দিন বেড়েই চলেছে, সবই হচ্ছে। অশান্তি কি কম বাড়ছে? দুঃখ কি কম বাড়ছে? কষ্ট কি কম হচ্ছে? দুশ্চিন্তা কি কম বাড়ছে? ভয় কি কম বাড়ছে? টেনশন, সুগার আদি রোগ ব্যাধি কম বাড়ছে? কেন এখনো পৃথিবীতে হাহাকার? কিসের অভাব? চাঁদে চলে যাচ্ছে, কোথায় কোথায় কি আছে সব বলে দিচ্ছে। তবুও মানুষ কত অসহায়। একটা সামান্য যদি কোনো ভাইরাস নতুনভাবে প্রকটিত হয়, তার নির্ণয় করতেই তার কত বছর লেগে যায়। কত অসহায় এখনো, কত মানুষ মারা যাচ্ছে, তাতেই কত বড়াই করি আমরা। কিন্তু আজও এমনও মানুষ আছেন যাদের বলি সাধু, কি নিশ্চিন্তে আছেন, কি আনন্দে রয়েছেন। এক একজন সাধুকে দর্শনের জন্য হাজারে হাজারে লোক ছুটে যাচ্ছেন শুধু একটু শান্তির আশায়। কি আছে সাধুর কাছে? কোনো সাধু লেংটি পরে থাকেন, কোনো সাধুর পরনে কোনো পোশাকের চিহ্ন মাত্র নেই, খালি গায়ে বসে রয়েছেন, অঙ্গে একটা সুতো পর্যন্ত নেই। যখন ইচ্ছা হবে দেখা দেবেন, যখন ইচ্ছা হবে না দেখা দেবে না। তবুও তাদেরকে দর্শনের জন্য ধনীর থেকে ধনীরাও ছুটে যাচ্ছে। কেন? একটু শান্তির জন্য, একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য। আনন্দ কে দিতে পারে? সচ্চিদানন্দ রূপায়, সচ্চিদানন্দ রূপ যে ভগবান, তিনি আনন্দ দিতে পারেন। কৃষ্ণ নাম ছাড়া, ভগবানের নাম ছাড়া আনন্দ পাওয়া, সুখ পাওয়া, শান্তি পাওয়া কিছুতেই সম্ভব নয়। মিলিয়ে দেখো, ভেবে দেখো, খুঁজে দেখো। শ্রীমতী রাধারানী দেখলেন মানুষ বড় দুঃখী, মর্তের মানুষ। তাই মর্তের মানুষ যাতে তাদের প্রভুকে পেতে পারে, আর কিভাবে ভগবানের সেবা করতে হয়, এই সেবা শিখাবেন, নিজেও সেবা করবেন। সেই জন্য প্রাণগোবিন্দকে সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী মর্তে নেমে আসলেন, মর্তে আবির্ভূতা হলেন। আরো দুটো নৈমিত্তিক কারণ আছে ভগবানের পৃথিবীতে নেমে আসা। দুটো কারণ কি? একটি হলো সনকাদি ঋষিগণের গোলকে প্রভুকে দর্শনের পথে বাধাতে অসন্তুষ্ট হলেন এবং তাদের অভিসম্পাদকে কালজয়ী মেনে নিয়ে প্রভু মর্তে নেমে আসলেন। এই ঘটনা আমরা সবাই জানি। সনকাদি ঋষিগণের ভগবানের দর্শনে যাওয়ার ক্ষেত্রে যে জয় বিজয়ের বাধা, এটা আমাদের সবার জানা আছে। এই একটি কারণ। দ্বিতীয় কারণ হলো রাধার প্রতি শ্রীদামের অভিশাপ। শ্রীদাম শ্রীমতী রাধারানীকে বলেছেন, তুমি মানবী হয়ে 100 বৎসর কৃষ্ণ বিরহে কাঁদবে।
এটার নৈমিত্তিক দুটি কারণ। বিশেষ কারণ, শ্রীমতী রাধারানী জগৎবাসীকে কৃষ্ণ সেবার অধিকারী করবেন, কৃষ্ণ সেবা শিখাবেন, আর নিজেও কৃষ্ণ সেবা করবেন। কারণ কৃষ্ণ সেবা ছাড়া মর্তের মানুষের সুখের আর অন্য কোনো পথ নাই। এই বিশেষ কারণেই শ্রীমতী রাধারানীর কৃষ্ণকে নিয়ে এই পৃথিবীতে আগমন। গোলকেশ্বর এবং গোলকেশ্বরী এরা ভাবতে ভাবতে সেই সময় এসে উপস্থিত হলো। অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষ ভাগে 125 বৎসর কাল লীলা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধাম গোলক ছেড়ে এই ভূলোকে আবির্ভূত হলেন। আমরা জানি তার লীলাকে পুষ্ট করার জন্য আরো লীলা পরিকরগণের দরকার হয়। তাই যারা নিত্য পরিকরগণ তাদেরকে আগে পাঠিয়ে দিলেন, তাদের সঙ্গীগণ মর্তে নেমে আসলেন। এরপর তিনি পৃথিবীতে আসার জন্য মনস্থির করেছেন। কিন্তু আসবো বললে কি আসা হয়? সব কিছুর একটা উপলক্ষের দরকার হয়, সব কিছুর একটা কারণের দরকার হয়। কি উপলক্ষ হবে নিত্যধাম ছেড়ে মর্তে আসার? সেই উপলক্ষটাও প্রভুর ইচ্ছাতে তৈরি হয়ে গেল। বিরজার মনে খুব ইচ্ছা যে তার কুঞ্জের মধ্যে রাধা গোবিন্দকে বসিয়ে প্রাণ ভরে সেবা করবে। রাধা গোবিন্দকে বসিয়ে, শুধু গোবিন্দকে নিয়ে নয়। কারণ আমাদের ভজনটা কিন্তু একলা গোবিন্দ নয়, একলা কৃষ্ণ সেবা তপ্ত অঙ্গারবৎ জ্বালা হয়। সেই জন্য রূপ গোস্বামীপাদ বললেন, রাধা প্রাণ বিধুর জয়তী। কোন গোবিন্দের আমরা সেবা করব? যিনি রাধারানীর প্রিয়। ওই জন্য শুধু গোবিন্দ নয়, রাধা গোবিন্দ, রাধে শ্যাম, রাধা বল্লভ, সব কিছুর আগে রাধা। তো মনে মনে বড় ইচ্ছা বিরজার। তো সেই মনের ইচ্ছা পূরণ করতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানীর কুঞ্জে শুয়েছিলেন কৃষ্ণ। শ্রীমতী রাধারানীর তন্দ্রাচ্ছন্ন। এমন সময় শ্রীকৃষ্ণ আস্তে আস্তে বিরজার কুঞ্জে যাচ্ছেন একা। বিরজার কুঞ্জে প্রবেশ করেই বাইরে শ্রীদামকে বলছেন, শ্রীদাম দেখো যেন কেউ এখানে প্রবেশ না করে যতক্ষণ না আমি বলি। শ্রীদাম বলছেন, সখা যদি রাধারানী চলে আসে তখন কি হবে? কৃষ্ণ মুচকি এসে বলছেন, আমি যা বলছি সেটাই করো। আমি না বলা পর্যন্ত কেউ যেন প্রবেশ করতে না পারে। শ্রীরাম বুঝে গেলেন কৃষ্ণের কি মনের ইচ্ছা। বিরজার কুঞ্জে প্রবেশ করেছেন। বিরজার মনে কত আনন্দ, আজ তার প্রাণেশ্বরকে কাছে পেয়েছেন, আজ তার প্রাণবল্লভকে সামনে পেয়েছেন। সুন্দর সিংহাসনে বসিয়ে প্রভু সুন্দরভাবে সেবা করছেন। মনের আনন্দ, অপলক নয়নে পলক ফেলতে পারছেন না। সেবার কোনো ত্রুটি নাই। এদিকে শ্রীমতী রাধারানীর তন্দ্রা আস্তে আস্তে কেটেছে। তিনি তার শয্যা থেকে উঠে বসেছেন। উঠে বসে দেখছেন পাশে তার প্রাণবল্লভ নেই। কোথায় গেল? চিন্তিত হয়ে বললেন, এমনটা তো হয় না। তিনি তো আমাকে না জানিয়ে কোথাও যান না, কোথায় গেলেন? শয্যা ছেড়ে বেরিয়ে পড়লেন শ্রীমতী রাধারানী। একে ওকে জিজ্ঞাসা করতে করতে, বল না কোন পথে গেছে, বল না কোথায় দেখেছিস। কেউ কেউ বলছেন, ওই তো ওদিকে দেখেছি, ওই তো ওদিকে দেখেছি। কেউ যেন বলে দিল, ওই বিরজার কুঞ্জের দিকে যেতে দেখেছি।
শ্রীমতী রাধারানী আস্তে আস্তে বিরজার কুঞ্জের সামনে এসে দাঁড়িয়েছেন। শ্রীদাম দরজা আটকেছেন। শ্রীদাম, আমি বিরজার কুঞ্জে প্রবেশ করব? না রাধে, তুমি যেও না। কেন? কৃষ্ণ বিরজার কুঞ্জে রয়েছে, তাতে কি হয়েছে? বলে আমাকে মানা করেছে। কি বলছিস তুই? শ্রীদাম, এমন কোনো জায়গা নাই যেখানে আমি যেতে পারি না। আমার সর্বত্র অধিকার আছে। তোর সখা আমার দাস, সে নিজে স্বীকার করেছে। আমি তার সর্বেশ্বরী। সে যেমন আমার সর্বেশ্বর, তেমনি আমিও তার সব। আমার এর আগে শুনেছি, আবার শুনি, যতবার শুনবে ততবারই ভালো লাগবে। এ জগতের কথা একবারে বেশি দুবার শুনলে মনে হয় বাসি, আর ভাল লাগে না। অনেক শুনেছি, কিন্তু ভগবানের কথা যতবার শুনবে ততবারই মনে হয় আরো বেশি করে ভালোবাসি। তা না হলে সেই হরিনাম সেই ছোটবেলা থেকে শুনে আসছি, আজও তো মনে হয় না যে আর হরিনাম ভালো লাগে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই মনে তো হয় না এটা পাল্টে দাও। জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রণনাথ নদিয়া বিহারী। ওই তো মনে হয় না পাল্টে দাও। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওই মনে তো হয় না পাল্টে দাও। কারণ ভগবানের কথা আর ভগবান কখনো মনে হয় না শুধু বাসি, মনে হয় যত শুনি আরো বেশি করে ভালোবাসি, আরো শুনবো আরো শুনবো। তাই শোনো, এর আগে শুনেছ, আবার শোনো। শ্রীকৃষ্ণ বলছেন, মুই পিতবাস মুই কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমারে ভজয়ে বিফল ভজন তার। অর্থাৎ আমি রাধারানীর দাস। তো যেখানে তিনি নিজে মুখে আমার দাসত্ব স্বীকার করেছেন, হ্যাঁ এটাও ঠিক, অসংখ্য দাসিকা আমরা ব্রজসুন্দরীগণ, আমি আদি সবাই তার দাসী। কিন্তু এটাও তো ঠিক, তিনি নিজে মুখে বলেছেন আমার দাস। অতএব শ্রীদাম সরে যা, তুই আমাকে আটকাতে পারে এমন কেউ নাই। শ্রীদামকে ধাক্কা দিলেন। শ্রীদাম মনে কষ্ট পেলেন এবং শ্রীদামকে অভিসম্পাত করলেন, শ্রীমতী রাধারানী তুই আমাকে বাধা দিচ্ছিস, এইরকম আচরণ করছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই কৃষ্ণ দেশী, কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ বিরোধী দৈত্য হয়ে জন্মগ্রহণ করবি। শ্রীদাম অমনি বলে উঠলেন, হে রাধে, আমিও যদি কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, ভক্তি করে থাকি, আমি যদি কৃষ্ণের সখা হয়ে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মানবী হয়ে 100 বৎসর কৃষ্ণ বিরহে মর্তভূমিতে কাঁদবে। একে অপরকে অভিশাপ দেওয়া হয়ে গেল। রাধারানী জোর করে বিরজার কুঞ্জে প্রবেশ করে দেখছেন, বিরজার সামনে একটা সুন্দর সিংহাসনে বসে রয়েছেন প্রাণ গোবিন্দ। বিরজা সুন্দরভাবে তার সেবা করছে। হঠাৎ করে বিরজা দেখছেন চারিদিকে আগুন জ্বলছে। বিরজা বলছেন, প্রভু আমি তোমার মন প্রাণ দিয়ে সেবা করছি, চারপাশে আগুন জ্বলছে কেন? কৃষ্ণ বলছেন, বিরজা পিছন ফিরে তাকিয়ে দেখো আগুনটা কোত্থেকে আসছে। বিরজা আস্তে আস্তে পেছন ফিরে তাকিয়ে দেখছেন শ্রীমতী রাধারানীর নয়ন থেকে অগ্নিবাড়ি বর্ষিত হচ্ছে আর চারিদিকে দাউ দাউ করে জ্বলছে। সর্বনাশ! শ্রীমতী রাধারানী ক্রোধান্বিত, কেউ তাকে বাঁচাতে পারবে না। অমনি কৃষ্ণকে ছেড়ে দিয়ে বিরজাও একটু জলের মধ্যে লুকিয়ে পড়ল। রাধারানী বলছেন, বিরজা আমি জানি তুই আমার ভয়ে জলের মধ্যে লুকিয়ে পড়েছিস, তুই জল হয়ে জন্মগ্রহণ করবি, তুই নদী হয়ে জন্মগ্রহণ করবি। বিরজা দেখলেন যা হবার হয়ে গেছে, এ আর খণ্ডন হবে। শ্রীদাম এসে দাঁড়ালেন,
বিরজা এসে দাঁড়ালেন। শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে রয়েছেন কৃষ্ণের সামনে। কৃষ্ণ মুচকি মুচকি হাসছেন। রাধারানী বলছেন, তুমি শুনেছ শ্রীরাম আমাকে অভিশাপ দিয়েছে? শ্রীরাম বলছেন, সখাতে শুনেছিস রাধারানী আমাকে অভিশাপ দিয়েছে? বিরজা বলছেন, কৃষ্ণ তুমি কি শুনেছ রাধারানী আমাকে অভিশাপ দিয়েছে? কৃষ্ণ বলছেন, আমি সব শুনেছি, সব জানি, সব আমারই ইচ্ছা। আমার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। যা কিছু হচ্ছে সব আমার ইচ্ছায় হচ্ছে। মহাজনী বাক্য আছে, একল ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জৈচ্ছে না চায় সে তৈচ্ছে করে নৃত্য। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফল ধরে। অতএব যা কিছু হচ্ছে সব কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। তিনজনই বললেন, বুঝতে পারলাম না ব্যাপারটা। কৃষ্ণ বলছে, রাধে তোমার মনে আছে তোমার বড় ইচ্ছা যে তুমি আমার বিরহটা কেমন সেটা জানতে চাও। নিত্য গোলকধামে তো কোনো বিরহ নাই, শুধু মিলনই মিলন। এখানে অতীত বলে কিছু নেই, ভবিষ্যৎ বলে কিছু নেই, এখানে শুধুই বর্তমান। এখানে দুঃখ বলে কিছু নেই, এখানে সবটাই আনন্দ। এখানে পৌগণ্ড বলে কিছু নাই, এখানে বাল্য বলে কিছু নাই, এখানে কৈশোর বলে কিছু নাই। একই বয়স, নবকিশোর নটবর একটাই। তাই তোমার মনে বড় ইচ্ছা যে আমার বিরহটা কেমন, আমার অদর্শনে কেমন হতে পারে। আর তার জন্য তোমাকে তো মানবী হতে হবে, কেন মানবী না হলে তো বিরহ আস্বাদন হবে না। আর তুমি মানবী হলে আমাকেও তো মানব হতে হবে। আর এই যে অভিশাপ, এটা আমার ইচ্ছাতে। রাধে যদি অভিশাপ না দিত শ্রীরাম, তাহলে কি তুমি আমার বিরহ আস্বাদন করতে পারতে না? পারবে? এটা শ্রীরাম যে করেছে এতে তোমার ভালোই হয়েছে। আর বিরজা তোমাকে যে অভিসম্পাত করেছে এটা ভালোই হবে। তুমি যমুনা নদী হবে, তোমার নীর মানে জল, আর তোমার তীরে আমরা রাধা গোবিন্দ কত লীলা করবো বলো তো। তোমার অঙ্গে আমি লীলা করব, অর্থাৎ তুমি জল হয়ে থাকবে, জলকেলি হবে। কালিন্দী তোমার একটি অঙ্গ, কালিন্দী পাট রানী হবে। তুমি কোনো চিন্তা করো না। রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, রাধে তুমি সত্য প্রাণপ্রিয়ে আধার আমার, তোমা ব্যতি রেখে আমার কিছু নাই আর। আমাতে তোমাতে ভেদ নাহি কদাচন, সন্দেহ ছাড়িয়া যাও মানব ভবন। তুমি মানব হও, মানবের ভবনে যাও, আমিও যাব। তুমি বৃষভানু রাজনন্দিনী হবে, আর আমি হব নন্দের নন্দন, যশোদানন্দ। এইভাবে কথা হয়ে গেল। কিন্তু শ্রীমতী রাধারানী বলছেন, সবই ঠিক আছে, কিন্তু একটু আমার কথা আছে। আবার কি কথা? সবই তো তোমার ইচ্ছাতে হচ্ছে। বলে হ্যাঁ। বলে কি কথা? বলে দেখো প্রিয়, হে প্রাণবল্লভ, যত্র বৃন্দাবন নাস্তি ন যত্র যমুনা নদী, যত্র গোবর্ধন নাস্ত্রী তত্র মে ন মনঃ সুখম। দারুণ কথা বলে। যত্র গোবর্ধন নাস্তি তত্র মে ন মনঃ সুখম। যেখানে বৃন্দাবন নাই, যেখানে যমুনা নাই, যেখানে গোবর্ধন নাই, সেখানে আমার মনের সুখ নাই। কৃষ্ণ বললেন, তাই হবে। যাও যমুনা তুমি মর্তে, যাও বৃন্দাবন তুমি মর্তধামে যাও, যাও গোবর্ধন তুমি মর্তধামে যাও। তখন একে একে বৃন্দাবন, যমুনা, সব গোবর্ধন পৃথিবীতে আসলেন। 84 ক্রোশ ব্যাপী গোবর্ধন পর্বত জন্মগ্রহণ করলেন ভারতবর্ষের পশ্চিম দিকে শালমলী দ্বীপে দ্রোণাচলের পুত্র হয়ে। অপূর্ব সুন্দর ঘটনা আছে এই বিষয়ে, ভবিষ্যতে আস্বাদন, সময় পেলে আস্বাদন হবে। তারপর শালমলী দ্বীপ থেকে পুলস্ত ঋষি গোবর্ধনকে বৃন্দাবনে আনলেন। এরপরে জন্মাষ্টমীর
শ্রীকৃষ্ণের জন্মলীলা আমরা আগামীকাল আস্বাদন করব। এখানে গ্রন্থের বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।